নমস্কার বন্ধুরা, লিপিকার রান্নাঘরে আবারও সবাইকে অনেক অনেক স্বাগত। আজকের রেসিপিতে থাকছে আম কাসুন্দির রেসিপি। আমার বাড়িতে এই আম কাসুন্দিটা কিন্তু বছরের পর বছর থাকে। ভাত খাওয়ার পাতে কিন্তু অবশ্যই এই রেসিপিটা কিন্তু আমার অন্তত দরকার হয়। আম কাসুন্দি আমার হাজব্যান্ডও খেতে খুবই ভালোবাসে। তো চলো আজকের এই আম কাসুন্দির রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। আমি এখানে 3টে আম দেখাচ্ছি, কিন্তু আমি এখানে টোটাল 4টে আমের কিন্তু বানিয়েছিলাম। একটা আম আরও আমি কিন্তু নিয়েছিলাম, প্রথমে ছিল না সেটা, পরে আবার সেটা জোগাড় হয়ে গেছিলো। তো টোটাল আমি 4টে এরকম দেখো মিডিয়াম সাইজের যে আমগুলো হয় সেই আমে বানিয়েছি। এখন তো আম তো প্রায় পাকা আম বাজারে বেরিয়ে গিয়েছে, তো অনেক গাছে কিন্তু এখনও আম পুরো কাঁচাই রয়েছে, যেমন আমাদের গাছেও এই আমটা কাঁচাই ছিল। তো সেই জন্য আজকের এই আম কাসুন্দির রেসিপি। আমটা ভালো করে পরিষ্কার করে ছাড়িয়ে ধুয়ে নিয়েছি, আমটা তারপর মুছে নিয়েছি ভালো করে, আমের সাথে যেন একটুও জল না থাকে। তারপরে আমটাকে একটা গ্রেটার দিয়ে, হ্যান্ড গ্রেটার দিয়ে ভালোভাবে গ্রেট করে নিয়েছি। এবার একটা কাপড়ের মধ্যে এই আমটাকে আমি একটু ছেঁকে নেব, এর রসটা একটু বের করে দেব, আমের রসটা। তবে এমনটা নয় যে আম থেকে পুরোপুরি আমের রসটা ছেঁকে বার করে দিতে হবে গায়ের জোরে, এমনটা নয়। হালকা মোটামুটি আমের রসটা একটু বের করে দিতে হবে, মোটামুটি একটু হালকা চাপ দিয়ে যতটা বের করা যায় বের করে দিতে হবে। অল্প কিছুটা রস আমের মধ্যে থাকতে হবে অবশ্যই করে। তো আমটা দেখো আমি এরকমভাবে কিন্তু রেডি করে নিয়েছি ছেঁকে। তো এটাকে একটু সাইডে রেখে দিচ্ছি। এবার আমি একটা মশলা বানাবো। এখানে একটা বাটির মধ্যে আমি এখানে 6টা কাঁচা লঙ্কা নিচ্ছি। এর মধ্যে দিয়ে দেবো 2টো শুকনো লঙ্কা। যেহেতু আমটা প্রচুর টক, খুব টক আম, সেই জন্য আমি এখানে 6টা কাঁচা লঙ্কা, 2টো শুকনো লঙ্কা নিয়েছি। এখানে নিয়ে নিচ্ছি 4টে আমের জন্য, মিডিয়াম সাইজের আমের জন্য আমি প্রপার মেজারমেন্টটা পুরো বলে দিচ্ছি। 2 টেবিল চামচ কালো সর্ষে, 1 টেবিল চামচ সাদা সর্ষে, 4টে আমের জন্য বলছি আমি কিন্তু এটা। তো এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 ইঞ্চি পরিমাণ আদা। আর এর মধ্যে আমি লবণ দিয়ে এবারে এটার একটা পেস্ট করব, কিন্তু এর মধ্যে লবণটা অ্যাড করে দিয়েছিলাম। তো লবণ দিয়ে চলো আমি এটা পেস্ট করে নিয়েছি। প্রায় 1.25 টেবিল চামচ মতো কিন্তু লবণ লেগেছে। তো এবার আমি টেবিল চামচ নর্মাল বাড়িতে যে চামচগুলো হয় আমি সেই চামচেরই মেজারমেন্ট করে বলছি, মেজারমেন্ট কাপের যে চামচ সেটা নয়। যে চামচ দিয়ে আমি সর্ষে মেজারমেন্ট করেছি সেই চামচের কথাই বললাম। তো এবার আমি ভালোভাবে দেখো এখানে একটু পেস্টটা কিন্তু তৈরি করে নিয়েছি। আর এটা কিন্তু জল ছাড়াই কিন্তু পেস্টটা বানাতে হবে, কিন্তু জল দেওয়া যাবে না একেবারে, তাহলে কিন্তু নষ্ট হয়ে যাবে আম কাসুন্দি। বছর পর বছর যেটা থাকে সেটা আর থাকবে না, একেবারে নষ্ট হয়ে যাবে। আর এটা বানিয়ে রোদে দেওয়ারও কোনো দরকার নেই, বানিয়ে ঘরে রেখে দিলেই হবে, এতে কাসুন্দি নষ্ট হবে না, কিচ্ছু হবে না। যদি এমনটা মনে হয় যে খুব অসুবিধা হচ্ছে, তাহলে একটা কাজ করতে পারে, যে আমের রস একটু রেখে দিয়েছিলাম সেই আমের রস একটু 1 চামচ মতো দিয়ে ওটা একটু হালকা একটু দিয়ে পেস্ট করে নিতে পারো, যদি অসুবিধা হয় শুকনো অবস্থায় পেস্ট করতে। তো দেখো এখানে আমি নিয়ে নিয়েছি সর্ষে কাঁচা লঙ্কার যে পেস্ট আমি তৈরি করেছিলাম লবণ দিয়ে। এবার এর মধ্যে দিয়ে দিলাম ওই চামচের অল্প, এখানে 1 টিস্পুন মতো হলুদ আছে, হলুদের গুঁড়োটা দিয়ে ভালোভাবে একটু মিশিয়ে নিচ্ছি প্রথমে। আর এবার যে আমটা যেটা ছেঁকে রেডি করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। কারেন্টটা চলে গিয়েছে, বাইরে প্রচণ্ড মেঘ করেছে, কারেন্ট চলে গিয়েছে আমাদের এখানে, মেঘ ডাকলেই কারেন্ট চলে যায় আর কি গ্রামের সাইডে। তো কারেন্টটা চলে গিয়েছে, সেই জন্য আমি একটা লাইট জ্বেলে, এমনি একটা টেবিল ল্যাম্প আছে সেটা জ্বেলেই রান্না করছি। তো খুবই চটজলদি হয়ে যাবে বলে তাই আজকে রেসিপিটা করছি আর কি। তো এবার আমি আমের সাথে ভালোভাবে সব কিছু যে মশলাটা রেডি করেছিলাম সেটা কিন্তু মিশিয়ে নিয়েছি। এবার লাস্ট পর্যায়ে আসল জিনিসটা দিতে হবে, যেটা হচ্ছে সরিষার তেল। তো আমি বলে দিচ্ছি ঠিক কতটা তেল আমি রেখেছিলাম এখানে মেজারমেন্ট করে। আমি যে রান্নার বলছি যে ওই চা খাওয়ার যে আমাদের যে নর্মাল যে কাপগুলো হয় ওই কাপের 1 কাপের সামান্য একটু বেশি তেল দিয়েছিলাম। আমি অল্প অল্প করে 3বার তেল মিশিয়েছি, একসাথে বেশি দিইনি, কারণ খুব বেশি তেল হয়ে গেলে আবার আম কাসুন্দি আবার তেল তেল মনে হবে, সেই জন্য তেলের পরিমাণটা একটু অল্প অল্প করে মেশানো ভালো। তো আমি অল্প অল্প করে কিন্তু মোট 3বার ধরে কিন্তু আমি তেলটা দিয়ে দিয়েছি। এমনটা করবে না যে অনেক পরিমাণ তেল রয়েছে, তাহলে কিন্তু ভাতের সাথে খেতে ভালো লাগবে না, শুধু মনে হবে যেন সর্ষের তেল খাচ্ছি, আম কাসুন্দি খাচ্ছি না। তো সেই জন্য তেলের মেজারমেন্টটা একটু আস্তে আস্তে মিশিয়ে দিলেই ভালো হয়।
তো আমি দেখো ওই যে বললাম 3বার আমি ভালোভাবে একটু মেজারমেন্ট করে তেলটা মিশিয়ে দিয়েছি। ওই 1 কাপ, চায়ের কাপের 1 কাপ আর অল্প হাফ কাপেরও কম সেরকম তেল আমি দিয়ে দিয়েছি। দিয়ে এবার দেখো আম কাসুন্দি কিন্তু আমার রেডি হয়ে গিয়েছে। কত সুন্দর দেখতে হয়েছে দেখো। এটা খেতে খুবই টেস্টি হবে আর বছরের পর বছর সংরক্ষণ করে রাখতে পারবে। তো এবার এটা হয়ে গিয়েছে, আমি এবার এটাকে এবার একটা জারের মধ্যে ভরবো আর ভরে এটাকে রেখে দেবো আবার সামনের বছর পর্যন্ত। তো চলো এটাকে এবার আমি একটা জারের মধ্যে ভরে নিচ্ছি। তো আশা করছি বুঝতে পেরেছো যে কত কম উপকরণ দিয়ে আর কত কম সময় কিন্তু কাসুন্দিটা বানানো হয়ে গিয়েছে। আর এতে কিন্তু খেতে রুটি পরোটার সাথেও কিন্তু, যেমন গরম ভাতের সাথেও ভালো লাগে, সেরকম রুটি পরোটার সাথেও কিন্তু মানে তরকারির পাশে একটু আম কাসুন্দি থাকলে খেতে কিন্তু খুবই চমৎকার লাগে। একবার খেয়ে দেখো, ভালো লাগবে। আর কেমন লাগলো আজকের এই রেসিপিটা অবশ্যই করে কিন্তু একটা কমেন্ট করে জানিও দয়া করে। তো আজকের রেসিপি এই পর্যন্তই। আবার আসবো নেক্সট টাইম আবারও একটা এরকম একটা সুন্দর একটা রেসিপি নিয়ে তোমাদের সাথে শেয়ার করার জন্য। তো সবাইকে টাটা, সবাই খুব ভালো থাকবে। আর রেসিপি ভালো লাগলে অবশ্যই করে একবার বাড়িতে ট্রাই করবে। তো চলো আজ এই পর্যন্তই, আসছি আবারও একটা নতুন রেসিপি নিয়ে।